বিধানচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে ডক্টর বিধানচন্দ্র রায়ের বিশেষ অবদানের জন্য ওনার জন্মদিনকে ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। চিকিৎসা জগতের সবথেকে বড় পুরস্কার বি.সি. রয় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ওনার নামেই প্রদান করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর বিধানচন্দ্র রায় 1948 থেকে 1962 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি পশ্চিমবঙ্গে অনেক উন্নয়ন করেছিলেন। শিক্ষা, চিকিৎসা, কলা এবং উদ্যোগে ওনার গুরুত্বপূর্ণ আবেদনের জন্য ওনাকে মেকার অফ মডার্ন বেঙ্গলও বলা হয়। আজকের এই ভিডিওতে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়েই আলোচনা করব। বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাই বিহারের পাটনা জেলায় জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম প্রকাশ চন্দ্র রায় এবং মাতার নাম অঘোরকামিনী দেবী। ছোটবেলা থেকেই তিনি ধার্মিক পরিবেশে বড় হন। ওনার মাতা পিতা ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন। বিধানচন্দ্র রায় পাটনার কলেজিয়েট স্কুল থেকে 1897 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেন এবং তারপর পাটনা কলেজ থেকে গণিতে অনার্স সহ বিএ করেন। এরপর তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করেন। তিনি উভয় কলেজেই নির্বাচিত হন। অবশেষে তিনি মেডিকেল কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং 1901 সালে কলকাতায় চলে আসেন। এই সময় আর্থিক সংকটের মধ্যে খুব কষ্ট করেই নিজের পড়াশোনা তিনি শেষ করেন। এরপর পোস্ট গ্রাজুয়েশনের জন্য সেন্ট বার্থলোমিউল হসপিটালে অ্যাপ্লাই করেন। সেই কলেজে এশিয়ান ছাত্রদের ভর্তি নেওয়া হতো না, কিন্তু তিনি তার সিদ্ধান্তে দৃঢ় ছিলেন। তাই তিনি আবেদনের পর আবেদন করেছিলেন এবং অবশেষে 30টি আবেদনের পর ওনাকে ভর্তি নেওয়া হয়েছিল। এই ঘটনার মাত্র 2 বছরে তিনি নিজের পোস্ট গ্রাজুয়েশন পড়া শেষ করেন। 1911 সালে তিনি ভারতে ফিরে আসেন। তিনি ইতিহাসের পাতায় সেই সকল মানুষদের মধ্যে অন্যতম যারা রয়্যাল সোসাইটির মেম্বারশিপ এবং ফেলোশিপ পেয়েছিলেন। ডাক্তারি পড়া শেষ করে বিধানচন্দ্র রায় রাজ্য স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত হন। তিনি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে কাজ করতে থাকেন। অবসর সময়ে তিনি ডাক্তারিতে প্রাইভেট প্র্যাকটিস করতেন, যেখানে তিনি গরিব দুঃখীদের বিনামূল্যে অথবা কম টাকায় চিকিৎসা করতেন। তিনি কলকাতা মেডিকেল কলেজ এবং ক্যাম্পবেল মেডিকেল স্কুল এবং কারমাইকেল মেডিকেল কলেজে অধ্যাপনা করেন। 1933 সালে পুনেতে গান্ধীজি অনশনে বসেছিলেন। তখন হঠাৎই গান্ধীজির শরীর খারাপ হয়ে যায়। বিধানচন্দ্র রায় ওনাকে ওষুধ নিতে বলেন, কিন্তু গান্ধীজি এই বলে বারণ করে দেন যে সেটা স্বদেশের ওষুধ নয়, তাই তিনি সেই ওষুধ নিতে পারবেন না। যখন বিধানচন্দ্র রায় ওনাকে ওষুধ নিতে জোর করেন, তখন গান্ধীজি বলেন, আপনি এখানে আমার বিনামূল্যে চিকিৎসা করছেন, কিন্তু দেশে যে 4 কোটি মানুষ আছে, আপনি কি তাদেরও বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন? তখন বিধানচন্দ্র রায় বলেন, না, আমি সবার তো বিনামূল্যে চিকিৎসা করতে পারবো না, কিন্তু আপনার চিকিৎসা করা খুবই জরুরি, কারণ আমি আপনার নয়, বরং সেই 4 কোটি মানুষের প্রতিনিধির চিকিৎসা করছি। ওনার এই কথা শুনে গান্ধীজি নিজের চিকিৎসা করানোর জন্য প্রস্তুত হয়ে যান। 1933 সালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এছাড়া ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ গঠনে ওনার মুখ্য ভূমিকা ছিল। তিনি কলকাতার সর্বপ্রথম পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কলেজের স্থাপনা করেছিলেন। তিনি যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু হাসপাতাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউট এবং চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালেরও স্থাপনা করেছিলেন। 1925 সালে ডক্টর বিধানচন্দ্র রায় রাজনৈতিক জীবনে পদার্পণ করেছিলেন। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্র থেকে তিনি দি গ্র্যান্ড ম্যান অফ বেঙ্গল সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে হারিয়েছিলেন, যিনি সেই সময়ের প্রমুখ নেতা ছিলেন। 1928 সালে তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন। 1929 সালে দক্ষতার সাথে তিনি বাংলায় আইন অমান্য আন্দোলনের পরিচালনা করেছিলেন।
এই সময় ওনার কারাদণ্ডও হয়েছিল। 1931 থেকে 1933 সাল পর্যন্ত বিধানচন্দ্র রায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন। তার নেতৃত্বে কর্পোরেশনে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, উন্নত রাস্তা, ভালো আলো, ভালো জল বিতরণ ইত্যাদি অনেক ক্ষেত্রে উন্নতি হয়। 1942 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হন। ভারত স্বাধীন হওয়ার পর 1948 সালে বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করা হয়। 1962 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারত সরকার বিধানচন্দ্র রায়ের অসামান্য অবদানের জন্য 4 ফেব্রুয়ারি 1961 সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন দিয়ে ওনাকে সম্মানিত করেন। 1962 সালের 1 জুলাই ওনার 80তম জন্মদিনের দিনই কলকাতায় ওনার মৃত্যু হয়।